মওলা অর্থ মওলা। এখানে হাদিসের মধ্যে মন কুনতু মওলাহু, আমি যার মওলা, আল্লাহর রসুল যেমন মওলা, মওলা আলীও তেমন মওলা, সেটাই তো বর্ণিত হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। আমি যার মওলা, আলীও তার মওলা। এখানে মওলা সৈয়দুল মুরসালিন রহমতুল আলামিনের যে অর্থে মওলা, যেমন মওলা, আলিউন মওলাহু, আলিউ সেই অর্থে তেমন মওলা। কোথা থেকে মওলা আলীর জিকিরকে বাদ দেওয়া যাবে? আয়াতে মুবাহিলার মধ্যে নদু আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, ডাকো, আহ্বান করো। কাদেরকে? তোমাদের সন্তান, আমাদের সন্তান। আপনা আনা, আমাদের সন্তান, তোমাদের সন্তান, আমাদের কন্যাগণ, তোমাদের কন্যাগণ। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে ডাকার জন্য আয়াতে মুবাহিলার মধ্যে যখন ডাকা হয়েছে, আমার নবী আবনা আনা ও আবনা আকুম, আমার নবীর সন্তান সন্ততি থেকে নিয়েছেন হজরত হাসানাইন করিমাইন, হজরত ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ও নিসা আনা, আমাদের এই মহিলাদের থেকে নিয়েছে ফাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আনফুসানা ওয়া আনফুসাকুম, নিজেদের বলতে নিয়েছেন মওলা আলীকে। এখানে আয়াতে মুবাহিলার প্রেক্ষিতে স্পষ্ট প্রমাণ হয় মওলা আলী আর শানসায়ে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিন্ন সত্তা। আনফুসানা ওয়া আনফুসাকুমের মধ্যে নিজেদেরকে মওলা আলীকে নিয়ে আল্লাহ রসুল বুঝিয়েছেন, আলী আমার থেকে ভিন্ন নয়, আমি আলী থেকে ভিন্ন নয়, আমি আর আলী এক অভিন্ন সত্তা।